নমস্কার, আমি স্বরূপ কুমার সরকার। তো আমি এই ভিডিওটা পোস্ট করেছিলাম আর কি। তো বেশি বড় ভিডিও হয়ে গেছিলো, তাই আমি পার্ট করে পোস্ট করছি আবার আর কি। তো এই ভিডিওটা একটু একটু সংক্ষেপে একটু ইন্ট্রো দিই আর কি, কারণ আমি কৃতজ্ঞ আর কি। আমি সত্যিই কৃতজ্ঞ, কারণ আমার একটা স্বপ্ন ছিল বিগত কয়েক বছর ধরে যে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, যেটা পঞ্চম থেকে একদম দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ানো হয়। বিশেষ করে আমি 2024 সালে স্বামী সর্বপ্রিয়ানন্দজি যখন এসেছিলেন নরেন্দ্রপুরে আর কি, সেই সেমিনার আমি অ্যাটেন্ড করেছিলাম আর কি। তো সেখানে আমার অনেক মহারাজের সঙ্গে পরিচয় হয়, সাক্ষাৎ হয় আর কি, প্রণাম করি তাদেরকে। তো সেই সময় আমার মাথায় ছিল স্বামী ঈশ্বানন্দ, যিনি প্রধান শিক্ষক আর কি। তো তার সাক্ষাৎকার কোনো একটা দিন নেব আর কি। তো এবার যখন উচ্চ মাধ্যমিক রেজাল্ট বের হলো, সেই দিনই আমি নরেন্দ্রপুরে গিয়েছিলাম আর কি। গিয়েই আমার মানে সৌভাগ্য ছিল যে দুজন কৃতি ছাত্র সেখানে ছিল, তাদের সাক্ষাৎকার নিয়েছিলাম, তাদের বাবা মায়ের সাক্ষাৎকার নিয়েছিলাম আর কি। তারপরে আমি একটু মহারাজের সাক্ষাৎকার নেওয়ার জন্য একটুখানি এখানে অপেক্ষা করলাম। তো মহারাজের যখন সময় হলো, তখন তিনি আমাকে ডেকে পাঠালেন এবং তার যারা সহকারী ছিল তাদেরকে বললেন যে স্যারের একটু দেখো ঠিকঠাক আছে কিনা সমস্ত প্রোফাইল বা চ্যানেল আর কি। তো দেখার পর তিনি রাজি হলেন আর কি। তো আমি সেজন্য আবার ধন্যবাদ জানাই, কৃতজ্ঞ আর কি। তো সত্যি কথা বলতে কি, নরেন্দ্রপুরের রেজাল্ট কিন্তু বরাবরই ভালো হয়, তবুও একজন দক্ষ প্রশাসক থাকলে আর কি, যিনি সমস্তটা দেখভাল করেন, তাহলে রেজাল্টটা আরও বেশি ভালো হয়। বিগত বেশ কয়েক বছর ধরে নরেন্দ্রপুর কিন্তু আবার শীর্ষে মাধ্যমিকে বা উচ্চ মাধ্যমিকে। তার জন্য কিন্তু স্বামী ঈশ্বানন্দজি মহারাজের কিন্তু অবদান অনস্বীকার্য আর কি, এবং একটা পরিষ্কার ধারণা আছে আর কি। এবং আমার সব থেকে এটা ভালো লাগলো আর কি, উনি সমস্ত ছাত্রের, আমার যেরকম বাড়ি যখন করিমপুরে শুনলেন, উনি করিমপুরের যে কটা ছাত্র পড়েছেন ওখানে তাদের নাম তিনি বলে দিতে পারলেন তার আমলে আর কি। এটাও একটা সমস্ত ছাত্রের সমস্ত নখদর্পণে ওনার আছে। উনি যেরকম ওদের সহকারীদের নির্দেশ দিচ্ছিলেন আর কি, তো বুঝলাম যে সমস্তটা মাথায় ওর স্যারের মাথায় বা মহারাজের মাথায় কিন্তু খেলা করছে আর কি। তো সেই জন্য আমার একটু বুকটা দুরু দুরু করছিল যে কেমন হবে, কী প্রশ্ন করবো। আর আমি স্ট্যান্ড নিয়ে যাইনি আর কি, কারণ হঠাৎ করে সেদিনই গেলাম আর কি। তো তিনি যে আমাকে সাক্ষাৎকার দিলেন আর কি, তার জন্য আমি কৃতজ্ঞ। আর আমার সত্যিই ভীষণ ভালো লাগে আর কি। আমি নিজে সারগাছি রামকৃষ্ণ মিশনে পিটিটিআই, যেটা জুনিয়র বেসিক ট্রেনিং ছিল আর কি, সেইখানে আমি 1 বছর ছিলাম। এবং সেই 1 বছরে মিশনের যে নিয়ম শৃঙ্খলা, ওদের রামকৃষ্ণর সারদামায়ের যে বা বিবেকানন্দের যে ভাবধারা, সেই ভাবধারায় প্রেয়ার করা, একটা ডিসিপ্লিন লাইফ লিড করা, টাইম ধরে ধরে সমস্ত কিছু চলা আর কি, খেলাধুলা করা বিকালে, এইটা কিন্তু আমি 1 বছর কিন্তু খুব যথেষ্ট আমার জীবনের সব থেকে একটা ভালো অধ্যায় কিন্তু সারগাছি রামকৃষ্ণ মিশনের পিটিটিআই অধ্যায়। সেদিন মিশনের প্রতি আমার একটা দুর্বলতা বরাবরই ছিল আর কি। তো মহারাজ যে সাক্ষাৎকার আমাকে দিলেন আর কি, সেটা আমার জীবনের একটা, আমার এই যে যে আমি ভিডিও বানাচ্ছি আর কি, সেটা আমার জীবনের কিন্তু একটা মাইলস্টোন, আমার একটা বড় প্রাপ্তি আর কি। সেজন্য আবার আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে মহারাজকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। কি মনে হয় যে এটা আরো বেশি করে আমরা তো পাচ্ছি না, ধরেন এরকম করে বাড়িতে শৃঙ্খলা করতে, বা ধরেন প্রাইভেট টিউশন বেশি, আমরা বেশি নির্ভরশীল হয়ে যাচ্ছি আর কি। তো এখানে তো প্রাইভেটে কোনো নেই সেরকম, হয়তো টিউটোরিয়াল আছে, সেটা তো বাইরে থেকে আসছে। সেই ব্যাপারটা যদি বলি, প্রাইভেট কোনো কি প্রয়োজনীয়তা আছে গৃহশিক্ষকের? না, গৃহশিক্ষকের প্রয়োজনীয়তা নিশ্চয়ই আছে, মানে সেটি তো অস্বীকার করা যায় না। গৃহশিক্ষকের কাছে এককভাবে বা খুব ছোট ছোট ব্যাচে পড়ার সুযোগ থাকে, কিন্তু আমাদের বিদ্যালয়ে আমরা যে মোটামুটি ক্লাস 7 থেকেই ছাত্রদের 6টি সেকশানে বিভক্ত করা হয়। 6টি সেকশানে, এক একটি সেকশানে যে বিভাগগুলো তৈরি হয়, ক খ গ ঘ ঙ চ, এই 6টি ABCDEF, এই 6টি বিভাগের প্রত্যেকটি বিভাগে ছাত্র সংখ্যা দাঁড়ায় মাত্র 20 থেকে 22 জন, মাত্র 20 থেকে 22। তো ফলে শিক্ষক একটি ক্লাসরুমে যখন পাঠদান করতে যান, তখন প্রত্যেকটি ছাত্রের উপরেই মোটামুটিভাবে নজর দিতে পারেন। সেক্ষেত্রে বিদ্যালয় প্রশাসনের তরফ থেকে এটি একটা নিরন্তর প্রয়াস রাখা হয়, তাদের কাছে প্রশ্ন করা হয়, রেজাল্ট ভালো হলো বা খারাপ হলো তার কারণ জিজ্ঞাসা করা হয়, এবং সেইগুলি জিজ্ঞাসা করা হয় বলে শিক্ষকরাও অবশ্যই বেশিরভাগ শিক্ষকে নিজে থেকেই করেন। যারা যাদের হয়তো কখনো কখনো কোনো অসুবিধা হয়, কিন্তু তারাও কিন্তু আমাদের এই সিস্টেমটিকে মানিয়ে নেন এবং ছাত্রদের বিষয়ভিত্তিক পড়াশোনার ক্ষেত্রে যে গাফিলতি আছে বা সমস্যা আছে সেগুলির প্রতি যত্নবান হয়ে উঠতে পারেন। তো এটি একটি বড় সুযোগ নরেন্দ্রপুর বিদ্যালয়, যেহেতু সেকশনগুলোকে খুব ছোট ছোট করা হয়। আর একই সঙ্গে যেটা বলছিলাম, বাবা মায়েরা যখন বাড়িতে নিয়ে যান গ্রীষ্মকালে বা শীত পুজোর ছুটিতে, তখন বাবা মায়েরা সত্যিই খুব যত্নবান হন। যদিও গৃহশিক্ষক তারা দেন খুব কম সময়ের জন্য, সেটা আমাদের কাছে খবর থাকে।
কিন্তু এই 10 মাসের যে ট্রেনিং বা 10 মাস আমাদের এখানে থেকে যে সুযোগটা, যে ছেলেদের পড়ার পরিবেশটা পায় ছেলেরা, তাতেই কিন্তু ওরা তৈরি হয়ে নিতে পারে। আর স্যার আমি আগে দেখছিলাম খেলে কিন্তু বিকালে, এটা হ্যাঁ, বড় কারণ। বিকেলে রোজ আমাদের, এখন দেখবেন বাইরে টিউশন 5টা থেকে পড়া থাকছে, আমাদের স্কুল থেকে ফিরে খেলছে না। ঠিক, আমাদের ছেলেদের কাছে খেলার মাঠটা তীর্থের মতো, মানে দারুণ তীর্থে মাঠ, যাওয়ার দারুণ মতো। মাঠ এবং আর কি, প্রচুর ক্লাস খেলে। 5 থেকে ক্লাস 10 অবধি ছাত্রদের খেলার মাঠে যেতেই হয়, এটি কম্পালসারি, যেতেই হয়। 4টায় ছুটি হচ্ছে, স্কুল 5টায় পড়া থাকে, ছেলেমেয়ে ঠিক। খেলার সুযোগ খেলার কথা সুযোগ বলছে আর কি, হয়, এটা বাইরের কথা। 90% আমি বলছি। হয়তো সেই দিক থেকে আমরা অনেকটা মুক্ত, অনেকটা, হ্যাঁ, অনেকটা সুযোগ এটা আমরা অনেকটা ছেলেদের, কাজ দিচ্ছে হয়তো হ্যাঁ, মানুষের দিক থেকে। ছাত্রদের সেভাবে স্যার, আরেকটা সুন্দরভাবে প্রশ্ন তৈরি আমাকে করে। অনেকে বলে, যদি কোনদিন সুযোগ আসে ভর্তির ব্যাপারটা, পঞ্চমী এবং একাদশে, তো একাদশে ভর্তির সিটটা এখানে নিজের ছাত্র নেওয়ার পর সেই সিটের সংখ্যাটা যদি স্যার বলুন, সায়েন্স এবং আর্টসের। এবং এটি তো প্রত্যেকবারই পরিবর্তিত হতে পারে, তার জন্য তো একটা সংখ্যাটা সম্ভব আমরা নয়, সম্ভব নয়। সংখ্যাটা কখনোই উল্লেখ করি না। আমরা মোটামুটি ভাবে একাদশ শ্রেণীতে মোটামুটি ভাবে 120 থেকে 122-24 বিজ্ঞান জনের বিভাগে সব মিলিয়ে। বিজ্ঞান এবছর আমরা বাণিজ্য বিভাগ চালু করেছি, বিজ্ঞান, কলা বিভাগ, ইকোস্ট্যাট ম্যাথ যে কম্বিনেশন, ওটাও বিজ্ঞান বিভাগই বলা চলে। আর এই বছর থেকে বাণিজ্য বিভাগ শুরু হচ্ছে। সব মিলিয়ে 120 থেকে 125-এর মধ্যে থাকার সমস্ত কথা। মিলিয়ে। সব মিলিয়ে। সব মিলিয়ে। তাহলে তো বাণিজ্য বিভাগ, তাহলে আরো তো ওখানেতে ছাত্র কিছু ঢুকে গেল, তাহলে তো হ্যাঁ, সংখ্যাটা কমে গেল। সেক্ষেত্রে বিজ্ঞান বিভাগে হয়তো কিছু ছাত্র কমে কমবে। গেল। তো সংখ্যাটা কোনোভাবে বাড়ানো যায় না, না একটা রেশিও আমাদের, হ্যাঁ, মেইনটেইন করতে হয়। রেশিওর থেকে আমাদের যেহেতু রেসিডেন্সিয়াল স্কুল, আবাসিক স্কুল, এখানে ছাত্রদের মানে যতগুলো ছাত্র ততগুলো আমাদের বেছানা দরকার। হ্যাঁ, ফলে ক্লাসরুম থাকলেই হয় না, একই সঙ্গে অনেক ধরনের মানে অনেক ধরনের স্টাডি হলের অ্যাকোমোডেশন, ডাইনিং হলের অ্যাকোমোডেশন, সমস্ত কিছুর অ্যাকোমোডেশন দরকার সঠিকভাবে। আর আরেকটা জিনিস যেটা আমাদের মুখে শুনলাম আর কি, যে এখানে যেই মেন অ্যাডভান্স এবং নিটের কোচিং পাশাপাশি হয়, ওই সম্বন্ধে একটু বলুন। একই সঙ্গে বিদ্যালয়েই একই সঙ্গে, মানে এটি ঠিক ওতপ্রোতভাবে চলতে থাকে। আমাদের ছাত্ররা তো সর্বভারতীয় পরীক্ষাগুলোর জন্য তৈরি হয়, যেই মেন্স, যেই অ্যাডভান্স, নিট, আইএসআই এর পরীক্ষা, সিইউইটি পরীক্ষা যেটি সর্বভারতীয় কলেজ স্তরের যে পরীক্ষা, সিএমআই চেন্নাই ম্যাথমেটিক্যাল ইনস্টিটিউটের পরীক্ষা, এছাড়াও আইজারের জন্য একটি টেস্ট হয়, আইজার, নাইজার, এই সমস্ত পরীক্ষার জন্যই ছাত্ররা নিজেদের প্রিপেয়ার করে। সে কারণে আমরা আমাদের ছাত্রদের একটু তৈরি করার চেষ্টা করি। সেক্ষেত্রে বিদ্যালয়ের শিক্ষকরা আলাদা করে একটু জয়েন্টেড বা নিটের জন্য তৈরি করেন। বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক, সব শিক্ষক অবশ্যই নন, কিছু বাইরে থেকে মাস্টারমশাইরা আছেন যারা সুন্দর ভালো পড়ান, কিছু প্রাক্তন ছাত্ররা আছেন যারা পাঠদান করেন। এভাবেই সকাল, সন্ধে এবং বিদ্যালয়ের ক্লাসের মধ্যেই এই সমস্ত টিউটোরিয়াল কোচিংগুলো চলতে থাকে। এবং একই সঙ্গে পরীক্ষার প্রস্তুতির জন্য ছাত্রদের চ্যাপ্টারের পরেই চ্যাপ্টার এক একটি চ্যাপ্টার শেষ হয়ে গেলে সেগুলোর জন্য পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে, যে পদ্ধতিতে যেই মেন্স হয় বা যেই অ্যাডভান্স হয়, সেই পদ্ধতিতে এমসিকিউ এর রুল বা আইন মেনে আমরা ছাত্রদের পরীক্ষা নিই, মানে সর্বভারতীয় পরীক্ষার জন্য প্রিপেয়ার করি। আর এছাড়াও এখন যেহেতু আন্তর্জালিক মাধ্যমের অর্থাৎ অনলাইন পড়াশোনার একটি প্রকোপ বেড়েছে, সে কারণে বিদ্যালয় সংলগ্ন, বিদ্যালয়ের যে ছাত্রাবাস আছে, ছাত্রদের হস্টেল, সেই সংলগ্ন আমরা একটা কম্পিউটার ল্যাব করেছি, যেখানে হাই স্পিড ওয়াইফাই দেওয়া আছে। ছাত্ররা প্রয়োজন অনুসারে ওটা কখনো কখনো ব্যবহার করতে পারে। তাদের অনলাইন লেকচার বা কোনো কনফিউশন থাকলে অন্যান্য যে ভিডিও লেকচারগুলো, ভিডিও টিউটোরিয়ালগুলো পাওয়া যায়, সেগুলোর সাহায্য ওরা নিতে পারে। আর একটা জিনিস খুব ভালো যেটা দেখছিলাম, আমি আগের বার যখন এসেছিলাম, সেবা যে ব্যাপারটা আর কি আছে, ভলেন্টিয়ার করছিল প্রচুর ছেলেগুলো, আমাদেরকে নিয়ে যাবো, গেট থেকে নিয়ে যাওয়া, কোথায় যেতে হবে পুরো ভলেন্টিয়ার করছিল, টিফিন দেওয়া, কাজ করা। আজকে যখন বাবা মা তারা আজকে মেডিকেল হয়তো পাবে, এরা আর কি কনফিডেন্স আছে। তবে হচ্ছে এইখানে আসার পর ডাক্তার তো অনেক হচ্ছে, কিন্তু ডাক্তার, মানবিক ডাক্তার যেটাকে বলছে ওই আদর্শে ওরা ওই দীক্ষিতই হবে, চেঞ্জ হবে না। নিশ্চয়ই আমরা প্রথম থেকেই যেটা বলছিলাম, হস্টেলে থাকলেই ছেলেদের মধ্যে একটা সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার প্রবণতা তৈরি হয়, একে অপরের দুঃখে, একে অপরের সময়ে, যখন একে অপরের সমস্যায় পাশে দাঁড়াতে পারে। ফলে এই একটা মানে পারস্পরিক যে মেলবন্ধন, পারস্পরিক সাহায্যের যে নীতি, সেটি হস্টেলে থাকতে থাকতেই তৈরি হয়। এছাড়াও আমরা ছাত্রদের স্বনির্ভর করার জন্য, সেবাপরায়ণ করবার জন্য আমরা একাদশ দ্বাদশে এনএসএস উইং চালু করেছি, যেখানে ছাত্ররা শীতের সময় কম্বল বিতরণের জন্য উদ্যোগী হয়। আমাদের এই যে ক্যাম্পাসে ওরা থাকে, সেই ক্যাম্পাসের ক্লিনিংয়ের জন্য তারা উদ্যোগী হয়। পার্শ্ববর্তী গ্রাম রয়েছে, আমাদের পাড়া রয়েছে, সে সমস্ত পাড়ায় ওরা সেগুলো ঝাড়ু দেওয়া, ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করা, সেগুলির কাজ করে, কখনো কখনো সেগুলির কাজ করে বছরে 1-2টি বার। আর আমাদের এখানে ছোট ছোট বাচ্চাদের কিছু ফ্রি কোচিং হয়, সেই ফ্রি কোচিংয়ে আমরা সপ্তাহে কয়েকদিন ছাত্রদের মাঝে মাঝে পাঠাই, যেখানে ওরা ছাত্রদের পাঠ দান করে, সর্বোত্তম দান, বিদ্যাদান, ওরা বিদ্যাদান করে। এবং
একই সঙ্গে যে যখন আমাদের কোনো উৎসবাদি হয়, অনুষ্ঠান হয়, তখন ছাত্রদের বিভিন্ন ছোট ছোট দায়িত্ব দেওয়া হয়। সেই দায়িত্বগুলো ওরা নিজেরাই অত্যন্ত আনন্দের সঙ্গে খাওয়ার ঘরে খাবার পরিবেশন করা, ঠাকুর ঘরে স্বেচ্ছাসেবকের কাজ করা, ঠাকুরের সমস্ত ঘর মোছা বা অন্যান্য কিছু কার্পেট পাতা, সেগুলি একবারে স্বেচ্ছায় ওরা কাজ করে। তো এইগুলি ভেতর থেকে প্রথম থেকেই মানে একটুখানি সেবা করার দিকে, একটু পরের জন্য কাজ করার দিকে ওদের এগিয়ে দেয়। আর একটা বার আমি নিজের সরকারিতে এক বছর ছিলাম আর পিটিআই সময় পিটিআই যখন করতাম, খাওয়া দাওয়া খুব ভালো ছিল আমার ওখানে। আমার জীবনে সব থেকে ভালো খাওয়া আমি সরকারিতে এক বছর খেয়েছি, মানে হোস্টেলের খাওয়া কিন্তু নয়, আমি বেলঘরে থেকেছি। তো এখানে অনেকের বাবা আমার অন্য হোস্টেলে ভয় থাকে যে খাওয়ার সমস্যা হবে কেন, যারা বাইরে থাকে আর কি, সেই দিকে আমার মনে হয় মিশনের খাওয়া যথেষ্ট ভালো আর কি। এখনো পর্যন্ত তবে ওই আর কি, ছাত্ররা যখন এখানে থাকতে থাকতে একটা একঘেয়েমি আসেই খাওয়ার প্রতি। কিন্তু আপনারা যদি বিচার করে দেখেন তুল্যমূল্য, তাহলে অবশ্যই আমাদের এই আশ্রমের খাওয়া। শেষ প্রশ্ন, পঞ্চম শ্রেণীতে ভর্তি আমাকে অনেকে বলে, এটা একটু স্যার বলুন। পঞ্চম শ্রেণীতে ভর্তি যেমন সরকারি নিয়ম আছে 10 থেকে 11 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে, এবং 3টি সাবজেক্টের উপর আমরা মূল পরীক্ষা নিই, বাংলা অথবা হিন্দি, ইংরেজি এবং গণিত। এই 3টি সাবজেক্টের মূল, তার সঙ্গেও অ্যালাইড কিছু সাবজেক্ট রয়েছে, সেগুলোর উপর আমরা পরীক্ষা নিই। এবং ছাত্ররা প্রবেশিকা পরীক্ষার পর অনেক ছাত্র একসঙ্গে পরীক্ষা দেয়, আমরা সবাইকে অ্যাকোমোডেট করতে পারি না। মাত্র আসন সংখ্যা ওই মোটামুটি অ্যারাউন্ড 140, এই আর কি। আর মিডিয়াম কি একটা মিডিয়াম? দুটো মিডিয়াম একসাথেই চলে, বাংলা এবং ইংরেজি। আর আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডই। হ্যাঁ হ্যাঁ, মাধ্যমিক পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল বোর্ড, মধ্যশিক্ষা পর্ষদ, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তো স্যার আরেকটা যেটা বলছিলাম আর কি, যে মিডিয়ামটা আর কি, হ্যাঁ আপনারা দুটো মিডিয়াম একসঙ্গে পাশাপাশি দিচ্ছেন আর কি। তো আমরা তো বাইরে যারা পড়ছি, আমি বাংলা মিডিয়ামে পড়ি, এই মিডিয়ামটা কি খুব একটা ফ্যাক্টর করে? না, একেবারেই ফ্যাক্টর করে না, একেবারেই। ছেলেদের ইংরেজিটা স্ট্রং হবে, আন্তর্জাতিক একটি ভাষা, যে ভাষায় পরবর্তীতে কাজ করবে, গবেষণা করবে, উচ্চশিক্ষায় এগিয়ে যাবে, তাহলে সেটিও তো একই সঙ্গে স্ট্রং হওয়া দরকার। তারা প্রথম থেকে ইংরেজি মিডিয়ামের ছাত্র, সেটি একটু বাড়তি সুযোগ পায় অবশ্যই। আর একটা প্রাসঙ্গিক প্রশ্ন, আমি ওদের সাক্ষাৎকার শুনে শুধুই বলছি, এটা বললো টেক্সট বইটা যেটা ফুটিয়ে ফুটিয়ে পড়া আর কি, এবং কনসেপ্ট যেটা করা আর কি, সেই পার্ট নিশ্চয় এখানে দেওয়া, এটা একসাথে বলুন আর কি, যেটা হয়তো অনেক মুখস্থ করছে ছেলে মেয়ে, ওরাই বলছে নোট ভিত্তিক পড়াশোনাটা খুব একটা সমর্থন করা হয় না। এটাই বলছি, মানে নোট যে একেবারে তৈরি করে দেওয়া হয় না বা মাস্টারমশাই দেন না, তা কখনোই বলা যাবে না। কিন্তু নোট ভিত্তিক পড়াশোনায় নরেন্দ্রপুর বিদ্যালয় খুব একটা বিশ্বাস করে না। ছাত্রদের প্রত্যেকটি সাবজেক্টের প্রতিটি অংশ সুন্দর করে খুঁটিয়ে ছোট ছোট বই খুঁটিয়ে পড়া, এবং সঙ্গে যদি আরো কিছু রেফারেন্স বই থাকে, তাহলে ছাত্রদের জ্ঞানের যে ভান্ডারটা সেটি বাড়ে। আর অনেক ক্ষেত্রে কি হয়, মানে সেগুলি বাড়তে থাকলে পরবর্তীকালে কি হয়, যে সাবজেক্টের প্রতি ভালোবাসা, কনফিডেন্স সবটাই বাড়ে। তো ফলে ছাত্র খুব সহজেই সেই সাবজেক্টগুলি নিয়ে এগিয়ে যেতে পারে। সেই শিক্ষাটা মোটামুটি আমরা ছাত্রদের বাবা মায়েদের বারবার নিষেধ করি যে কোনো ছাত্র বন্ধু বা গাইড বই যাতে ছাত্রদের না দেওয়া হয়, নোট বই না দেওয়া হয়। এবং কখনো বাবা মায়েরা দিয়ে ফেললে আমাদের সেগুলি একবারে সিজ করে নিতে হয়, যাতে বাজেয়াপ্ত করা হয়, সেগুলি ছাত্রদের ব্যবহার করতে দেওয়া হয় না। তো সেইগুলি ছাত্রদের তো অবশ্যই মৌলিক যে চিন্তার, তার সুযোগটা দেয়, মৌলিক চিন্তার সুযোগ দেয়। তো সেটি তো অবশ্যই আমাদের পরবর্তী ক্ষেত্রে সাফল্যের জন্য এগিয়ে দেয়। অসংখ্য ধন্যবাদ, আমার নিজেরও খুব ভালো লাগলো স্যার। আবার এটা হলো, আবার পরবর্তীকালে ইচ্ছা হলো সাক্ষাৎকার নেওয়ার।